ইংরেজিটা যে এত সহজভাবে ভালোভাবে শেখা যায়, এটা মানে আপনার কোর্সটা না করলে স্যার জানতেই পারতাম না। খুব কৃতজ্ঞ হইছি স্যার, আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা থাকবে আমার। মানে সারা জীবন ইংরেজির জন্য অনেক সাফার করছি, এখন আর সেটা আর কি মনে হচ্ছে না। প্রত্যেকটা মানে আমার স্কুলে আমি ক্লাসগুলো করে যা আয়ত্ত করতে পারছি, আপনার ক্লাস থেকে তার দ্বিগুণ পারছি। আলহামদুলিল্লাহ। আমি স্যার আপনার কোর্সটা করে খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আপনার ক্লাস। কৃতজ্ঞ থাকবো স্যার আপনার প্রতি। এই যে বাচ্চাদের জন্য যে এত সহজ এবং সাবলীল ভাবে শিখানো যায় এবং শিখা যায়, আমি তো স্যারের কাছে অনেকদিন পড়ছি, কিন্তু আপনার এখানে যে ৩ মাসেই এত সংক্ষেপে, এত সংক্ষিপ্ত সময়ে এত ডিটেইলস, এত সুন্দর ইয়াতে মানে সাবলীল ভাষায় যে শিখা যায়, এটা আমিও কোনো স্যারের আগে পাইনি, দেখিও নাই। সহজবোধ্য ভাবে শিখার সুযোগ হয়নি। আমিও শিখছি আপনার সাথে, আমার বাচ্চা শিখছে, আমিও শিখছি। জি স্যার, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো সারা জীবন স্যার। আমি আজ অব্দি যতটা না স্কুল থেকে ইংলিশ শিখছি তা এই ৩ মাসের কোর্সে শিখতে পারছি অনেক ইজি ভাবে। মানে এইভাবে কখনো শেখা হয়নি এত ডিটেলসে। অনেক ভালো লাগছে এই কোর্সটা করে স্যার। যত আমি ছোট থেকে যত ইংরেজি প্রাইভেট পড়েছি, মানে এত ডিটেলস আর এত নিখুঁত ভাবে আমাকে কেউ বোঝাতে পারেনি। আর আমার বর্তমানে ইংরেজিতে ভয় নেই বলেই চলে, কিন্তু স্যার আশা করি ইংলিশের ভয়টা একটু কেটে গেছে, আর মনে হয় সমস্যা হবে না। ইংলিশ নিয়ে টেনশন হয় নাকি? না স্যার, এখন হয় না আর। আর আমি 2005-এ এসএসসি পাস করছি। আমি আপনার এক বছরের জুনিয়র। স্যার আমি এসএসসি তে স্যার ডিপ পাইছিলাম আর কি। আচ্ছা, ইংরেজিতে না টোটালি? ইংরেজিতে স্যার। আচ্ছা। এবং আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম আর কি। ইংলিশে ডি পাইছিলাম, মানে ইংলিশ পারতাম না। আচ্ছা। এবং স্যার অন্যগুলো ভালো পারতাম, গণিত তো সাবজেক্টই মনে করছি না কোন সময়, এরকম যে পারছি যেহেতু এটা এক্সট্রা মনে করতাম। আচ্ছা আচ্ছা। ইংলিশ পারছি না এই বই নিয়ে অনেক মানে চেষ্টা করছি আর কি, যে ইংলিশ কিভাবে ভালো করা যায়, অনেক চেষ্টা করছি। কিন্তু এই যাবৎকালে যা পড়ছি, সর্বশেষ আপনার কাছ থেকে শুধু ইংলিশ না, ইংলিশ এবং বাংলা আমার মনে হচ্ছে দুইটাই শিখছি আমি। এই যে টেন্স শিখছি স্যার, টেন্স তো অনেক ভাবে মানে ডাইরেক্ট মুখস্থ হবে, এই রুল টুল সব টোটালি তাও মনে হচ্ছে যে পারি না। কিন্তু এখন মানে যে কিছু ক্লো দিচ্ছেন যে হিন্টস, এই যে চেনা যে উপায়গুলা, এখন মনে হচ্ছে যে আসলেই টেন্স এখন পারি, মানে শিখছি এরকম মনে হইতেছে আর কি। এবং এই যে স্যার গঠনগুলা 5টা বা 6টা যে রুল দিচ্ছেন, এগুলো তো স্যার আগে বুঝতে পারছি না যে এগুলো এভাবে করা লাগে, মুখস্থ কিছু পারতাম আর কি, মুখস্থ কিছু। হ্যাঁ, কিন্তু এখন আসলে বুঝতে পারছি যে গঠনটা মানে একটা বাক্য বললে যে বুঝতে পারি যে এটা এভাবেই হবে আসলে স্যার সব মিলে অনেক। জি জি, এখন মানে মাথায় আসে আর কি যে এভাবে শুরু হবে। অনেক শিখতে পারছি স্যার, কৃতজ্ঞ স্যার আপনার কাছ থেকে, যা জীবনে কখনো শিখতে পারিনি আর কি। আমি স্যার একজন এই প্রাইমারি স্কুল টিচার, আমি চাকরির জন্য অনেক পড়ছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলতে চাই যে আপনার কারণে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি এমনিও তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে, বরিশালে একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম। ইংলিশের বেসিকে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে ছোট ছোট ট্রিক্স দেন, যেভাবে মানে এখান থেকে ডাইরেক্টলি ওখানে যাওয়া যায়, তো ডিপে যাওয়া যায় না, এটা আমার অনেক কাজে লেগেছে। আর আরো আছে যে অনেক ক্রিটিক্যাল জিনিস যেগুলো মানে বোঝা যায় কিন্তু বুঝতে অনেক সমস্যা লাগে, সেটা আপনি অনেক সহজে বুঝিয়ে দিয়েছেন। স্যার এই 3 মাসে যে কোর্সে আমরা মানে ইংলিশের মৌলিক বিষয়টা এখন ধরে জানতে পারছি। আগে তো তেমন একটা মানে ফ্রি হ্যান্ড রাইটিংটা করতে পারতাম না, কিছু জায়গায় ভুল হতো। এখন মানে গ্যাপ গুলা ঠিক হয়েছে মোটামুটি। আর স্যার স্কুলের বিভিন্ন মানে টেক্সট বুকের রিডিং গুলার মানে বই থেকে আগে করতে হতো নোটবুক, এখন মোটামুটি করতে পারি ভোকাবুলারি। স্যার আগে তো মানে অনেক টিচারের কাছে পড়ছিলাম, মানে এভাবে টেন্সের গঠনগুলো পড়ি নাই। আপনি তো ওই 3 মাসে বিভিন্ন ধরনের বিভক্তি দিয়ে এগুলো চিনাই দিচ্ছেন। আচ্ছা, আপনার একাডেমিক ইংলিশ করতে গেলে কেমন লাগে এখন? এখন স্যার পারি মোটামুটি, মানে শূন্যস্থান গ্যাপ গুলো মানে মিলাতে পারি। ফিলিং গ্যাপ যেটা পারে না মানুষ। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। স্যার আপনার ক্লাস করে আমি অনেক কৃতজ্ঞতা অর্জন করছি, আমার মা বাবা এরকম পড়াতে পারেন না।
আরে আপনার মা তারাও বাবা কৃতজ্ঞতা। আপনার মা বাবা শুনলে রাগ করবে না? আমার মমের সাথে কথা বলবেন? আছে নুই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চার সাথে কি ক্লাস দেখা হয়েছে আগেরটা? জি, আমি আপনার ২-১টা ক্লাস বাদে সবগুলো ক্লাসেই থাকি। আচ্ছা, আচ্ছা। তো বলেন আপনার ছেলে কতটুকু ইংরেজি শিখলো আর আমার ক্লাস কেমন লাগলো আপনার? জি, ছেলে আমার মনে হয় অনেকটাই শিখতে পারছে। আর আপনার রেকর্ড ক্লাসগুলো আবার শুরু করছি। আর মাঝে, মাঝে ওর আব্বু বাসায় তো বেশি একটা থাকে না, উনি ব্যবসা করে। হুম, বলতেছে যে, "আমরা তো তোর আব্বু-আম্মু, আমরাও তোকে এভাবে বুঝাতে পারি না, উনি যেভাবে বুঝায়। আচ্ছা। অনেক কিছু বুঝায়, অনেক উপদেশ দেয়, এগুলো একটু মাথায় রাখো।" তো যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে অনেক কৃতজ্ঞ, অনেক উপকৃত হয়েছি। এর আগে ৩টা টিচার দিছে, আমার একটা টিচারও পছন্দ হয়নি। আমি ফেসবুক থেকে আপনার এই ক্লাসগুলো দেখে হুম। আপনার এখানে আমি ভর্তি করছি। ভর্তি করে লস হয় নাই তো? না, 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 অনেক কিছু ও শিখতে পারছে, আমিও শিখেছি। আমিও আলহামদুলিল্লাহ। আপনার স্টুডেন্ট। এখন জি স্যার, আমি ওকে আবার জানুয়ারিতে আপনার কাছে আবার দেবো। ওর শোনেন, আব্বু আজও আপনারা আগে একটা ক্লাস হচ্ছিল, আপনারা মাঝে, মাঝে উপদেশ দেন। হুম, তো হুম। বলতেছে যে উনি যেভাবে বুঝায় এভাবে কোনো মা বাবাও বুঝাতে পারে না। তুমি ওনার কথাগুলো একটু ভালো করে শোনো। আমার ছেলে তো হেফজ পড়তো এর আগে কখনোই আপনার একাডেমিক ক্লাসগুলো করেনি। একবারে 9 এ ভর্তি করায় দিয়েছিলাম। আচ্ছা, তো ওই অবস্থায় আপনার এখানে কোর্সে দিলাম। আপনার ওই 3rd ব্যাচটা করেছিল একাডেমিক ক্লাসটা। আচ্ছা। আবার এই 0 টু অ্যাডভান্স এটাও করছে। এখন সে মাদ্রাসা থেকে ক্লাস 10 এ। না আপনার ক্লাস তো আমি মাঝে, মাঝে দেখছি অনেকগুলো। আ খুবই ভালো লাগছে, এটা বলার মতো নয়। অন্যান্য সাবজেক্টের তুলনায় আপনার বোঝানোর ক্যাপাসিটি খুব ভালো লাগছে। তা আমি এটা আসলে ও আলিয়া মাদ্রাসায় পড়তো। আচ্ছা, তো আচ্ছা। ইংলিশ পারে না। তো এখন যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো করতেছে। আমারও রিভিশন দেওয়া হয়ে যাচ্ছে, ওরও তাই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। একসঙ্গে। আর এমনিতে মাদ্রাসাতে তো ইংরেজিতে একটু দুর্বলই থাকে বাচ্চারা। বা মাদ্রাসায় জি, জি, ওই স্বাভাবিকভাবে ইংরেজির ওরকম ভালো টিচারও থাকে না। আবার ইংরেজি কত জি। গুরুত্বও দেওয়া হয় না। কারণ ওইখানে তো আলাদা বিষয় থাকে। কোরআন শরীফ মুখস্থ করার একটা হাফেজ যারা পড়ে, এদিক থেকে একটু অন্য আমি দিকে একটু অনেক ইয়ে থাকে। টেনশনে ছিলাম, ইংলিশের টিচার আমি পাইনি। আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাক ভালো টিচার আলহামদুলিল্লাহ। পেলাই দিছে। তাও অবশেষে সাক্ষাৎ হয়েছে। ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আচ্ছা, ঠিক আছে তাইলে সবার কাছ থেকে আসলে ওই যে আগেই বললাম বিদায় কথাটা বলতে যদিও কষ্ট হয়, কিন্তু বলতে হবে, কিছু করার নাই। ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।